বুঝতো আমার ভাল লাগে না কোনো কিছু। গ্রামের সব মানুষই আকাইম্যা বাদাইম্যা কয় আমরা রে, বাড়িতেও ঝামেলা, এটা ভাল লাগে না। একটা ব্যবসা ট্যাবসা করলে কেমন হয় কোনা? কথা তো ঠিক কইছস, এখন যে তুই ব্যবসা দিতে কইতাছস, কি ব্যবসা দিবে কো? জীবনে তো মানুষের বাড়িতে কেমন কর খোয়ার থেকে আঁশের ডিম, মুরগি, আঁশ কম চুরি করছি না। আর শৈল তো আমরা খাটনি আসলে সহ্যই হয় না। ঠিক হইছস, এটা আসলেই সহ্য হয় না। না না কি করা যায় তুই চিন্তা করে দে, কি ব্যবসাটা করবে ক? তুই একটা যুক্তি দে দোস্ত। ক দুইজনে মিল্লা ইনপুট আর এক্সপোর্টের ব্যবসা করি। কিরকম? এই দর আমরা গ্রামে তো গরু ছাগলের অভাব নাই। না গরু ছাগল তো অনেক আছে, তাহলে এখন কি বেটা গরু ছাগল চুরি করবে? আরে বেটা কথা শেষ করার আগে বাম আর ডোয়া দেশ করে আগে সবটা শূন্য লো তুই। আচ্ছা ক তুই ক কি করবে ক? তাহলে হুন দোস্ত, আমরা এই যে গরু ছাগল আছে না, আছে এটি লেদা আছে না, লেদা সংগ্রহ করবো। লেদা গোবর সব মনে কর তোর সংগ্রহ করলাম করে, তারপরে এই লেদা গোবর কি করবে ক? এরপরে এডি দাদাদের দেশে রপ্তানি করবাম। শুনছি এই দেশে খুব চাহিদা এই জিনিসের। আরে দোস্ত শুনলে তুই অবাক হইবি, এই দেশে নাকি বিস্কুট, রুডি, কেক আর হলো সুনু পাউডার আছে না, এইটা বানায়। শুনলে বন্ধু রে কি কইয়াম তোরে, এইটা করে তারা। আরে বেড়া 2 দিনে লালে লাল হয়ে যায় এমগা বেড়া। কোনো ইনভেস্টার সেটার মধ্যে না, খালি কষ্ট করে গুফর সংগ্রহ করো আর খালি ডেলিভারি দাও। তোরে কইছে বেড়া পাতলা আমি আলাপ শুরু হচ্ছে না। আমরা এলাকার গরু বাছুর যে যাওরা যদি একবার শুনে যারা গরু বাছুরের আমরা গোবর নিয়ে দাদারা দেশে ফাটাইবা, গোবর দেয় কালতে বন্ধ দিব। না 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 দোস্ত রে, এইবার কাম হইতো না বুঝছস, এইবার কাম করা সম্ভব হইতো না। এটা অন্য কিছু ভাবতে হইব বুঝছস, নতুন কিছু ভাব। কিন্তু কি পাওয়া যায়, কি করা যায় ক? মাথা কাজ করে না বুঝছস, কি কয়াম বুঝাই পাই না কি করা যায়, কি করলে ভালো হয়। আমার মাথায় কাজ করে না বুঝছস, তুই দেখ। করা যায় বন্ধু, আমার মতো তাই করছে, কি করা যায় দোস্ত? আরেকটা বুদ্ধি পাইছি। মনে আবার নতুন কিতা ভাই দোস্ত, তুই হুন আগে বিষয়টা। আচ্ছা কিতা করবে ক? তোর হচ্ছে যত উনসুনি বুদ্ধি সব তোর মাথা থাকে, তোর মাথার মধ্যে আয়। এরপরও কিতা কইবে শুনি, তোর মাথার মধ্যে কিতা আইছে। কিন্তু ভাই দেখ আগেরটার মতো ভাই চিন্তা ভাবনা করিস তো। আরে না বেড়া, এটা সম্পূর্ণ আলাদা বুদ্ধি। আমরা হন থেকে হারবালের লম্বা লম্বা বোতল আছে না, এই ব্যবসাটা করাম বন্ধু। কিতা কস তুই বেটা, মাথা কি ঠিক আছে তোর বেটা? আর বেটা হুইনালো না, ক ক আডা আছে না, আডা দিয়া বড়ি বানায়া এটি বেচবাম। মানুষের লাইন ধরে বেটা কিনে নিবি বেটা। তুই কিতা কস? কস কেটে তুই বেটা, মানছে কি এবার আডার গুল্লাইটা খায়? খাইতো না মানে বাঙালি রে বেটা, তুই ফ্যাট পরিষ্কার হইব আর হইলো দনুকটা সুজ হইব, এটা কই তুই গুয়ো খাওয়াই পারবি। যা বেটা, তোর এটা আজায় রা গপ্প বেটা, এটা আর খাওয়া নাই। তোর এটা বাদ দে, তার চাইতে আমার মাথায় একটা আইডিয়া আছে, তুই এইটা শুন। যদি এইটা করন যায় লাখ লাখ টাকা কামাই পারবে, লাখ লাখ টাকা। কস কি মামা, কি বুদ্ধি আছে? সুপ্রিয় দর্শক, আমরা এখন স্বাগত জানাচ্ছি হাই হাই 24 চ্যানেল থেকে। আজকে আমরা সাক্ষাৎ করিয়ে দেব এমন একজন অভাবী মানুষের সঙ্গে যার দুঃখের কোনো শেষ নেই। সুপ্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই সেই ব্যক্তির কাছে। ভাইয়া, প্রথমে আপনার নাম বলুন, আপনার নাম কি? আমার নাম নুরুল হক, বাড়ি সচ্চা, বাপের নাম মুবারক, মার নাম আমেনা। কথা আরম্ভ করলে আর থামে না।
ক্যামেরাম্যান ক্যামেরা অফ করো নাকি বুঝাও বুঝতেই তো পারতেছেন আমরা হইলো বিরাট সাংঘাতিক সত্যরে মিথ্যা আর মিথ্যারে সত্য বানানো হইলো আমরার কাজ এই বেড়া গরমে গে তোর মাথা মগজ সব বুদ্ধি টুদ্ধি গইলা গেছে কি কইতে হচ্ছে সব তুই সর উঠ আমি বুঝাইতেছি রে ভাই শুনেন গাছ তো আপনি এমনিতেই খান তাই না খাইতে বিরাট মজা এর লেগে আমি এমনি খাই এখন আপনারা নিয়ে আমরা মূলত আসছি একটা রিপোর্ট করার জন্য আপনারা টিভিতে দেখাবে আপনি দেশ বিদেশ যে জায়গায় যান যে জায়গায় যাবেন ঠিক আছে সবাই আপনারা সম্মান করবে সেলফি তুলতে যাবে সম্মান আর সম্মান আপনি কি এটা চান নাকি চান না অবশ্যই চাই ও তাহলে আমি বাজার থেকে দেবো না তাই না গুড এই তো বুঝতে পারছেন এখন বিষয় হলো আপনাকে যদি আমরা একটা মুরগি সেটা সিদ্ধ করে দিই আরেকটা মুরগি যদি আমরা খুব সুন্দরভাবে মশলা দিয়ে বেশি করে খুব ঝাঁঝালোভাবে আপনাকে মানে রান্না করে দিই আপনি কোনটা খাবেন বুড়োদের কেমন মজা আমি কাজটা বিরাট মজাই লাগবো আমার এই তো বুঝতে পারছেন যদি আপনি মজা করে ঘাস খান আমরা যদি এটা বলি তাহলে তো বিষয়টা হয়ে যাবে মুরগি সিদ্ধ করে খাওয়ার মতো আর ভাই আমারই অত বুঝেন না রে আমিও এক সময় মিডিয়ার রূপ ছিলাম এ কি বলেন আপনিও মিডিয়ার লোক আমি মিডিয়ার ইয়ে আছে না এফডিসির সামনে আমি 5 বছর বিক করছি মিয়া করোনা তো নামিছে তো আমি বাড়িতে এসেছি রামে আমার শিখাই না মিয়া বাহ মার হাবা তাহলে শুরু করা যাক কি বলেন সুপ্রিয় দর্শক পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে ক্ষুধার জ্বালা আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি একটা মর্মান্তিক ঘটনা একজন লোক তিনি অভাবের তাড়নায় কিনা করতে পারে প্রিয় দর্শক তাহলে চলুন আর দেরি না করে দেখা যাক সেই মর্মান্তিক ঘটনা ভাই আপনি এখানে কি করছেন খাইতাছি দেখুন না ও আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি এখানে বসে বসে ঘাস খাচ্ছেন কিন্তু কেন বাবা রে দুঃখে কথা আর কি কইয়াম গাছের পাতলা কি কেউ ইচ্ছে করে খায় খিদের জ্বালা মিটানোর লাগিয়া আমি গাছের পাতা খাই আমি একজন গরিব অসহায় দুঃখিত মানুষ কাজ কাম করলে খাওয়ার মতো আমার এমন আর ক্ষমতা নাই শক্তি সামর্থ্য নাই কেউ আমার দুধটা ভাতও দেয় না সবাই আমার দূর দূর করে তাহলে এদের কুত্তার মতো এর লেগে গাছের পাতলা খায়া ফেরটারে কিনু ভাই পালাই আরি সুপ্রিয় দর্শক আজ আপনারা মানবতার এক করুণ নিদর্শন দেখতে পেলেন আমরা কি পারি না এই মানুষটির মুখে দুমুঠো অন্ন তুলে দিতে আমরা চাইলেই কিন্তু পারি এই দুস্থ লোকটিকে সাহায্য করতে আমরা সবাই যদি অল্প অল্প করে সাহায্য করি এই লোকটিকে অনেকগুলো টাকা দিয়ে আমরা সাহায্য করতে পারি সাহায্য করার জন্য স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে আপনারা যদি অল্প অল্প টাকা দিয়ে সাহায্য করেন তাহলে এই লোকটি সাহায্যটা পেতে পারে ধন্যবাদ ভাই গুণটা কেমন হইতে আমি বুঝিয়া চলো আজকে এই পর্যন্তই একটা মেসেজ দেখছে এটা কি এই বেটা দেখ 8000 ঢুকছে বন্ধু অর্ধেক তোমার চাই না আমার চাই অর্ধেক দিয়ে আমরা দেখছো বেটা কি ব্যবসা শুরু করছি তুই শুরু করছিস কি বুদ্ধি দিছ গরুর গোবরের ব্যবসা বেটা এটা কোনো ব্যবসা বেটা কত স্ট্যান্ডার্ড ব্যবসা বেটা একটা নিউজ করছি বেটা তুই দেখ ঢুকতেছে এই আবার ঢুকছে কত 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 6000 বন্ধু দিলে তো লালে লাল মনোর এই বেটা কি তোর গরুর আগামতার ব্যবসা ভালো নাকি আমার এই সুন্দর স্ট্যান্ডার্ড ব্যবসাটা ভালো কোনটা ভালো ও ভালো তো তোরটাই তারপরও বন্ধু একটু রিস্ক আছে একটু আরে বেটা মনও একটু সাহস রাখলে এইসব কোনো রিস্ক না শোন তোর একটা তেলে কথা কই গ্রিক দার্শনিক আইনস্টাইনের একটা উক্তি আছে কি উক্তি
মনে মনে যাচ্ছে না মনে লেখা তোর কেমন চল অন টাইগে আর অস্তা কোনো কিছু তোর মনে যাচ্ছে না বাবা। এই এটা কান্নার আওয়াজ শোনা যাইতেছে না ঠিক হইছে শোনাই তো দিতেছে। চল তো দেখি সামনে গিয়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন একটা ব্যক্তি কত কষ্ট পেয়ে বুক ফাটানো কান্নায় সে কান্না করতেছে দেখেই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির বুকে একটা কষ্টের নদী বয়ে চলছে। চলুন আমরা জানতে চেষ্টা করি এই বুক ফাটানো আর্তনাদের কান্না কিসের জন্য। ধুরু মিয়া কান্দন আমার সঙ্গে লাগে কান্দেন কান্দেন মনটা ভৈরা কান্দেন কান্দন থামাবেন না। এ ভাই আপনারা কারা এইসব কি? আরে ভাই আমরা এসে সাংবাদিক কান্দেন কান্দেন আমরা এসে আপনার দুঃখের খবর নিতাম সো কান্দেন। না রে ভাই মেলা কোন কাঁদছি অনা চোখ হানি নাই আর কান্দ নাই না কষ্ট কমে গেছে। আরে ভাই আপনি কইলি যাইব চোখের পানি শেষ কান্দেন কান্দেন দাঁড়ান ভাই কান্দনের ব্যবস্থা করতেছি আপনার। এখন তো কান্দ নাইব কি কোন ভাই আইতো না বাবা গো মায়া গো আমার কলজা টুকরোটা কই গেল গো। কি হইছে ভাই আপনার কষ্ট একটু আমাদেরকে খুলে বলেন তো। আল্লাহ গো আমার সোনা মালিক কই আল্লাহ গো আপনার কষ্ট একটু আমাদেরকে খুলে বলেন তো। আমার কত ধরে ছাগলটা আমার কত ধরে ছাগলটা রে। কি হয়েছে আপনার ছাগলের আমাদেরকে সঠিকটা বলুন আমরা সেই দুঃখটা আপনার মানে কষ্টটা হচ্ছে দূর করার জন্য চেষ্টা করব প্লিজ আমাদেরকে বলুন। আপনারা কি পারবেন আমার বুকে মানিকটারে আমার বুকে ফিরাইয়া দিতে। মিথ্যার অন্ধকারকে ভেদ করে সত্যের আলোকে ফিরিয়ে আনাটাই হচ্ছে সাংবাদিকের কাজ। সো আপনার সমস্যাটা কি আমাদেরকে সঠিকভাবে বলুন প্লিজ আমরা চেষ্টা করব আপনার ছাগলকে আপনার বুকে বা আপনার কাছে ফিরিয়ে আনার জন্য। আমার প্রাণের প্রিয়া অসভ্য একটা শিয়ালে ছাগলটারে ধরে গাই আছে। সুপ্রিয় দর্শক আমরা চাইলেই এই গরিব অসহায় ব্যক্তিটাকে অল্প 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 করে সাহায্য করে তার দুঃখ কষ্ট আমরা ভুলিয়ে দিতে পারি। এই অসহায় ব্যক্তির একমাত্র সেই অবলম্বন ছিল সেই ছাগি। সেই ছাগিটাকে শিয়ালে ধরে নিয়ে চলে গেছে। আজ তার জন্যই এই ব্যক্তির দুর্দশা। আমরা কি পারি না সবাই মিলে একটু 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 করে দান করে এই ব্যক্তির দুঃখটাকে লাঘব করতে? আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারটাই যদি সবাই মিলে একটু 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 করে বিকাশ করেন, নগদ করেন, রকেট করেন, উপায়ে দান করেন, সেইভাবে এই অল্প অল্প টাকা পেয়ে এই ব্যক্তি ছাগল থেকে গরু, গরু থেকে মহিষ, এইভাবে উনি ওনার দুঃখটাকে লাঘব করতে পারে। তাই আমরা চাই এই আমাদের মাধ্যমে এই বিকাশ নাম্বারে সবাই অল্প অল্প করে দান করুন। ধন্যবাদ ভাই আমার টিয়া কিসের টাকা? ভাই আপনি না কইলেন 500 টাকা দিবেন কান্দাম। এই বেড়া হাইজ দামি খরচ টিয়া কি গাছ ধরে জাকি দিলেই পরে থাকে না। এই পৃথিবীতে কান্নার জন্য কেউ টাকা দেয় না ফাজলামি করেন। কত বড় সিটার আমার 500 টাকা লোক দেখায়া আমার কান্দা আয়া কোন গেছে গা আর টানা মারবো তোরা গাড়ির তলে ওইরে মারবে আমারে কত এরকম করছস তোরা। এই দুটা সিগারেট দাও। এবারে কি দিছে রে? কি বিড়ি দিছিস? বিড়ি দিছিস করে? এই বেটা ব্যঞ্জন দে, বেটা ব্যঞ্জন নাই। ঠিক আছে দুইটা লো
আছে ভাই সিগারেটের দামটা দিলেন না এই শালার ভূত তুই লুকছি ন কার কাছে তুই চাইছ সিগারেট দুই নাম্বার মানুষ সিগারেট ঠিক আছে এটা একটা রিপোর্ট করে দেই আমরা যে সাংবাদিক আমরা কাছে ঠিক আছে মানুষ চিনছে একটা না, রিপোর্ট করে দিলে একটা ধর্মন্ত যাবো বেটা পুলিশ নেবো কেমনই বেটা বিয়ে তো কত বড় দেখ সাথে মুরব্বী করেছে মুরব্বী কথা হ্যাঁ কথা কইতেছে বিয়ে তো কত বড় বেটা বাসার থেকে কোন জামুড়া আমরা মানুষের টিয়া নেই তুই আমরা ঠিক টিয়া আছে বেটা এই শালা বেদ তুমি 2 দিন আগে বিড়ি ফুটকিট হয়ে গেছে অহন তার ব্যঞ্চন লাগে মার নাম কেতলি বান্দি পুতের নাম সুলতান কা ব্যবসা দেখছো বেটা ব্যবসা বেটা 100 জন চাইবে খালি মেসেজে টিয়ার দেয় ও ঠিক তো কইছস তো একটা ঘটনা কি জানো বেশি হইলে গিয়ে এটা শুরু গাড়ো দাম দেয় এটা দেড় দিয়ে দুইটা এটা পোষায় না বড় ফাইল করুন বড় ফাইল দোস্ত আমি কই কি যেটা চলতেছে এটা ভালোই চলতেছে আর বেশি লুপ করার দরকার নাই নাইলে মানুষে বাম্বুটা ফাটাই আলবো লুবের কি তৈল এটা শোন বেটা আমরা তো তৈন্দরা যে বিভিন্ন দান্দা মান্দা করতেছি আমরা কাজ মধ্যে ধরতে আছে না তাইলে তো সেটা একটা কাপড় বেটা খালি ডরা আরে বেড়া সুডু দান্দা দেখেই তো ধরা বসছি না বড় যদি দান্দা করতাম তেলেই তো ধরাটা পড়লাম হয় বুঝোস না তুই আরে বেটা এই শুরু থেকে বড় অন লাগে বেটা শুরু শুরু দান ধরে বড় বড় দান ধরন লাগবে আর এবারে চলন দেবো জানো এরিস্টটল কি কইছে কিটা কইছে মহান দার্শনিক এরিস্টটল বলিয়াছে যে নো রিস্ক নো গেম সো রিস্ক নিতে হবে গেইন করতে গেলে এরিস্টটল যেহেতু কইছে তাইলে তো হাসা কথাই কইছে তাইলে কেমনে কিতা করুন আছে আছে বেটা চল তাইলে চল চল এই তোমরা কাম কতক্ষণ লাগবো শেষ হয়ে বাঁচবো তোমরা তো বেটা একদিনের কাম হইরা 3 দিনের টিয়া নিতে চাও এই জায়গা করে গেলা গেছে হালা সুরের দলে যে এই তিনটা কাজ চলছে এটা নিয়ে চলবো মিস্ত্রিরে বিশ্বাস মিস্ত্রি সাহেব এটা লোক কই দায়িত্ব কেন আছে ভাই আমাদের বস আছে এখানে এই যে বসা আছে বলে ডাক দেন বস এদিকে আসেন লোক আসছে এই চিটু সাহেব দেখেন এই যে এগুলো দেওয়ার কথা ছিল সেগুন কাঠে বুঝছেন যেটা হচ্ছে রেন্ট সাদা সার্ভিন ফল্ট ছবি তুলে রাখেন শাল বাকলা দিয়ে কাজ চলতেছে বুঝছেন এই রিপোর্টটা ভালোভাবে করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেন আমাদের এই দুর্নীতির কী অবস্থা দুর্নীতি কত দূর এগিয়ে গেছে ঠিক আছে আজকে আমাদের দেশে তো এই মানে বাজে অবস্থা বেহাল অবস্থা পাবে এই আমাদের একটা স্কুল প্রতিষ্ঠানের কাজ চলতেছে দেখেন আজকে এত ভালো ভালো কাজ মানে জিনিস দেওয়ার কথা ছিল যে জায়গায় হচ্ছে আপনার শুধু সিমেন্ট মাটি দিয়ে হচ্ছে পাটখড়ি দিয়ে এইগুলো হচ্ছে বাঁশ দিয়ে কাজ চলতেছে আমাদের এই হচ্ছে স্কুলের কাজের দায়িত্বে কে আছে তাকে আমরা খুঁজে পাই নাই সো চিটু সাহেব দেখেন তো একটু কে আছে দায়িত্বে এই ভাই এই কি হইছে না কি এইখানে এইটা দায়িত্বে কে আছেন এই কাজের দায়িত্বে কে আছে দায়িত্ব আমি আছি আপনারা এই ক্যামেরা বন্ধ না ক্যামেরা আপনারা আমাদের দায়িত্বের মধ্যে আপনার বাধা ক্যামেরা না ক্যামেরা হাত দেন না ক্যামেরা এই তো ভিডিও করেন ক্যামেরা হাত দেন না আচ্ছা আসেন আচ্ছা ঠিক আছে আসেন আপনারা কারা পরিচয়টা দেন আমরা হচ্ছে সরাসরি ঢাকা থেকে আসছি গেটলক সার্ভিস আমরা হচ্ছে সাংবাদিক সাংবাদিক বুঝলাম তো আপনারা এইখানে কেন আসছেন আমরা হচ্ছে সংবাদ পাই যে আপনাদের এই সাইডে দুর্নীতি হচ্ছে কাজের মান খুবই নিম্নমানের কাজ হচ্ছে সো এই জন্য আমরা আপনাদের এই কাজটা ইনভেস্টিগেশন করার জন্য আসছি আপনি যেহেতু দায়িত্বে আছেন সো আপনি আমাদেরকে ডিটেলসটা বলেন যে কীভাবে কী কাজ হচ্ছে বা হইতেছে আচ্ছা ভাই ঠিক আছে আপনারা সাংবাদিক আপনি আসেন না এগুলো কি বলেন এগুলো না এগুলো এভাবে হবে না আমরা দেখি বিষয়টা আপনি বলেন কীভাবে কী হচ্ছে না হচ্ছে তো চলেন কোথায় বসাবেন বসান দেখা যাক আসেন স্যার মেসেজ রে স্যার মাথা ঠান্ডা করুন
এই আচ্ছা দেখা যাক কি হয়, দেখা যাক, বসেন। এই ক্লাসের স্যারের একটু ঠান্ডা পানি দে ফ্রিজতে। হ্যাঁ, কি দরকার ছিল এসব ব্যাপারে? ঠিক আছে। এই এটা নে স্যার, কাজের কথা কই। হ্যাঁ, এগুলা আবার কিসের দরকার ছিল? স্যার 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 স্যার, এই শালার ভিতরে কোন ক্যামেরাটা বন্ধ করতে কই। এই চিনু স্যার, একটু বিষয়টা একটু ক্লোজ করেন, ক্লোজ করেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা একটু কালটা একটু রেখে আচ্ছা, তুই চাইছিলে কি গরুর আন্ডা বেচতে? হেই বেটা, এবার তো বড় লোক দূরের কথা, ডাল ভাত কেমন ছিল না? কি কইছেন উস্তাদ? আজকে কেমন দিছে মনে যে অ্যামাউন্টটা দিছে, বেশ ভালো একটা অ্যামাউন্ট। এবার কেমন হলো কয়দিনে বড় লোক যাবো বা একটা মোটা অঙ্কের টিয়া কামাই তুই মনে কর। ট্রেনের দুর্নীতি প্রচুর, ট্রেন বেচাল তুই। ট্রেন সম্ভব, সম্ভব, সব সম্ভব। এটা সম্ভব হয়েছে না? হ্যাঁ, এটা সম্ভব হয়েছে না? দুর্নীতির একটা টপ লেভেলের মানে বিজনেস, দুর্নীতির উপর কোনো বিজনেস নেই। ছয় ওকা কোথায় বড় এটা আমার একটা গাড়ি লাগে না দি আমি কোথায় যাই খালা দে বেড়া বয়ফা এই একটা কানা দরকার রে, দেখা সাইড দে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই সমাজের কি অবস্থা, আজ আমাদের যুব সমাজের কি চরম অধপতন তা আপনাদের নিজের চোখে দেখুন। যে সময় এই ছেলেদের বই খাতা নিয়ে স্কুল এবং কলেজে যাওয়ার কথা, সেই সময় ওই স্কুল এবং কলেজে না গিয়ে ওই লুডোর মাধ্যমে তারা অনলাইন জুয়া খেলে। অনলাইন জুয়ার গ্রাস থেকে কারো রেহাই নেই। আজ কে এর দায় নেবে এই পচাগলা আমাদের এই সমাজের? এই ভাই আপনি এটা কি শুরু করছেন? কিসের জুয়া খেলা হইতেছে? কি বলি বুঝো না? দুধ খাও তো লুডো খেলতেছি ভাই, টাইম পাস করতেছি গরমের মধ্যে। অনলাইন জুয়া খেলতেছো, এখানে বলো লুডো খেলতেছো, টাইম পাস করতেছো, সমাজ বিরোধী কাজ করতেছো, তার আবার ফাট মারো নাকি? বড় বড় কথা বলো। ভাই আমরা তো এনে লুডো খেলতাছি। কি জুয়া খেলতাম না লুডো খেলতাম, আমি কি দেখতাছি না? আমি অনেক প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি, তোরা সব দিকে ধরাই এটা করছি ভাই, ভুল করছি ভাই। কি আর বলবে না, তো বড় বড় ফাট মারো বেটা, তখন বেটা বুঝছ না? না আমি হচ্ছে অনেক ফোন দিতেছি। এই ভাই আমি তো মাদার ভাই ঠান্ডা করেন, চলেন একটু ওইদিকে যাই। ঠিক আছে, চাটা খাই, একটু আপনার সাথে একটু আলাপ করি। ভাই আর কত দূর যাই? অনেকটা তো আসছি। চলেন আর একটু খুশি করে দিই মনে ভাই, একটু চলেন। ঠিক আছে চলেন তাহলে। ভাই আর যাইতাম না, এটা অনেক দূর আসছি বুঝছেন। যা করবেন এখন শর্টকাটে করে ফেলেন, চলে যাই। আরে ভাই এখানে তো আমরা টাকা নিয়ে আসি নাই, তো পকেটে 2500 টাকা আছে, এগুলো দিয়ে তো আপনারা অপমান করা যায় না। তো চলেন আর একটু সামনে যাই, আর একটু ভালো করে আপনার খুশি করে দিব। তুমি ছেলেটা খুব জ্ঞানী, চলো ঠিক আছে যাই, ওই পেশে যাই, চলো। চলেন ভাই চলেন। ভাই তো ব্যবস্থা করেন, মালপানি কই? ভাই মাল পানি ভাই, এই যে মাল পানি দিতেছি, এই মাল পানিটা দে। মাল পানি নিয়ে আইছি ভাই, এই যে মাল পানি নিয়ে আইছি ভাই, মাল পানি দিতেছি। এটা কি করে?